বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে নিয়ে এমনই কড়া মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অলি আহমদের দলবদলের সিদ্ধান্তকে তিনি ভালোভাবে দেখছেন না। এ সময় অলি আহমদকে বুড়ো বয়সে ভীমরতি রোগে ভোগার সঙ্গেও তুলনা করেন তিনি। অলি আহমদ সাহেবের মতো লোক যদি মেন্টালি ডিস্টার্ব না হইতো, ক্লিয়ারলি বুঝে শুনে একটা লোক রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হচ্ছে, তার পাস করার কোনো সম্ভাবনা নাই। কিছু বেঈমান থাকবে, তারা পট পরিবর্তন করবে, পক্ষ পরিবর্তন করবে। আমি ওই গোনাতে এখন অলি আহমদ সাহেবকে দেখি। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়ন নিয়েও প্রশ্ন তোলেন ফজলুর রহমান। তার দাবি, ১১ দলীয় জোটের সর্বোচ্চ ভোট ৭৫ বা ৭৬টি হতে পারে, বিপরীতে অন্যদিকে রয়েছে ২২৫টি ভোট। ফলে অলি আহমদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। এমনকি অলি আহমদকে এখন আর মুক্তিযুদ্ধের কেউ মনে করেন না বলেও মন্তব্য করেন বিএনপির এই সংসদ সদস্য। অন্যদিকে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। তানসিফা নওরিন, Face the People।